বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। তো চলুন, কিছুই হয়নি আজকে, এসে আমাকে আবার রাত্রিরে রান্নাও করতে হবে। তো এখন যাচ্ছি আমাদের রশ্মি সোনাকে নিয়ে টিউশনে। চলুন, টিউশন থেকে এসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে। ততক্ষণ একটু ব্রেক নেওয়া যায়। চলুন, টাটা। হ্যালো এভরিওয়ান, বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি কবিতা, আমিও কিন্তু খুব ভালো আছি। তো রশ্মিটার কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে রশ্মি সোনাকে কিন্তু আমি টিউশন দিয়ে চলে এসেছি। তারপরে দেখো রাত্রিরে রান্নাবান্না করার ছিল, তো এটা হলো গতকালকের ভিডিও, আজকে আমি তোমাদেরকে আপলোড করব। দেখো এখানে পালং শাক রান্না করব, সমস্ত কিন্তু সবজি আমি কেটে নিয়েছি। আর এই দেখো কুমড়োগুলোও কেটে নিয়েছি। গ্রিন কালারের প্লেটে কুমড়োগুলো হলুদ হলুদ কম্বিনেশনটা ঠিক কীরকম লাগছে বলো তো? দারুণ দেখতে লাগছে। আর এই যে সবুজ গ্রিন জিনিস তো ক্যামেরায় সত্যি খুব সুন্দর লাগে। তো দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এঁচোড়টাই কিন্তু আমি এখন রান্না করব, সেটাই তোমাদেরকে শেয়ার করব। মেনলি এই ভিডিওতে যেটা আমার উদ্দেশ্য, এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে তো এঁচোড় হলুদ আর নুন দিয়ে আমি অলরেডি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো আদা পেঁয়াজ রসুন সমস্ত কিন্তু কিছু কেটে নিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি আলু ভাজা। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি দেখো আলুগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবার আলুগুলো ভেজে তুলেও নিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে এবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। তারপরে ঠিক আমি যেভাবে চিকেন রান্না করি ঠিক সেম ওই রকম স্টাইলেই কিন্তু মশলাটাকে কষাবো। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো লাল লাল কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে সুন্দরভাবে যখন পেঁয়াজটা মানে ভাজা ভাজা হয়ে যাবে, কষানো সুন্দরভাবে হয়ে যাবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকেও কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি এঁচোড় আর চিংড়ি আলু সমস্ত উপকরণগুলোকে দিয়ে কিন্তু সুন্দরভাবে কষাবো। যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু গরম জল দেব। আর গরম জল কিন্তু সবজিতে দিলে তরকারি কিন্তু টেস্ট হয়, খেতে দারুণ টেস্ট হয়। তো চলো তোমরা দেখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য, ভিডিওগুলো ওয়াচ করার জন্য। আর দেখো আমি কিন্তু গরম গরম ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডার দিন, মেয়েকে তো ঠান্ডা ভাত দেবো না, তো সেই কারণে মেয়ের জন্য কিন্তু গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার এঁচোড়টা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দরভাবে আমি কষিয়েছি। আর সবজি কিন্তু যত কষাবে তত টেস্ট হবে। আর তার থেকে আর একটা বড় কথা হলো, যখন তোমরা যে কোনো মশলা মিক্সার করবে অবশ্যই কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে মিক্সার করবে। যতটা তোমরা পেস্ট করবে ততটাই সবজি বানালে সবজিটার টেস্ট হবে খেতে। এবার দেখো সবজিতে আমি জলও দিয়ে দিয়েছি। এবার এই যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই কিন্তু আমি এই যে এঁচোড়ে দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে কষাবো। নামানোর আগে অবশ্যই কিন্তু গোটা এই ভাজা জিরে আর গরম মশলা দিয়েই কিন্তু আমি নামাবো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টস করে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগলো। আর এইভাবে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে তোমরা একটা সুন্দর এঁচোড় চিংড়ি রেসিপি কিন্তু তোমরা করে নিতে পারো। আর এই দেখো বাসন রয়েছে, বাসনগুলোকেও মেজে নেব। ভাত এই যে এখনও হচ্ছে, ভাতটা এখনও হয়নি। এই দেখো ফাইনালি কিন্তু আমার এঁচোড় চিংড়ি রেডি। তো আর কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু এই যে দেখো নাবিয়ে নিয়েছি। এবার তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্ট হয়েছে। আর সত্যি বলছি আমি নিজে বানিয়েছি বলি এরকমটা নয়, দারুণ টেস্ট হয়েছিল, মানে এতটা সুন্দর হয়েছে।